কথা, গোলাপকে তো আর কোথাও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? তাহলে কি করবো এবার? না না, একটু আগে তো এখানেই ছিল, তাহলে গেল কোথায়? আরে কোথায় যাবে, ধরা পড়ে নিশ্চয়ই পালিয়ে গেছে। আবার পালিয়ে গেছে? ধরা পড়ে পালাবে এমন তো কিছু করেনি মেয়েটা, আর আমিও তো তেমন ভাবে কিছু বলিনি ওকে। তাহলে পালিয়ে গেল কেন? আচ্ছা, গোলাপের নাম নিয়ে ওরকম সেজে কেউ আসেনি তো আমার ক্ষতি করতে? না না না, আমি বরাবরের মতোই বেশি ভাবছি। কাল আমার কথা হারবালের উদ্বোধন, এদিকে কর্তা দাদু আর পাচক মশাইকে কি করে মেলাবো সেটাও তো ভাবতে হবে। আর উদ্বোধনে কর্তা দাদুর পায়ের ধুলো না পড়লে আমি তো ভালো মনে ব্যবসাটা শুরুই করতে পারবো না। মা আনন্দী, আমার কথা হারবালের জিনিস এই দিয়ে আজ আমি যাত্রা শুরু করব। তুমি আমায় আশীর্বাদ করো মা, যাতে এরকম আরো অনেক জিনিস আমি বানাতে পারি। তুমি শুধু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি যে কর্তা দাদুকে বড় মুখ করে কথা দিয়েছি, পরিবার পেশা দুটো দিকই সামলাবো। মাগো, গুহবাড়ির এত বছরের নিয়ম ভেঙে আজ আমি প্রথম বাইরে কাজ করতে যাচ্ছি। তুমি দেখো আমার পরিবারটা যেন ভেসে না যায়। মা, আজ মনটা বড্ড বিচলিত। তোমার কাছে কোনটা ছেড়ে কোনটা চাইবো আমি আমি বুঝতে পারছি না। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। কিন্তু মা, আজ আমার একটা মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। আজ আমার কথা হারবালে যেন কর্তা দাদুর পায়ের ধুলো পড়ে। মা, তুমি দেখো। মাঝখানে অবাক নীরবতা, দুজন মিলে বলতে হবে ভালোবাসার কথা। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, কি ভাবতেই পারছি না। আমি পেরেছি পাচক মশাই। এই এলেম শুধুমাত্র কথারই আছে, এরকম একটা আগাছা মোড়া জায়গাকে কি স্বর্গ করে তুলেছে তো পুরো। হ্যাঁ সত্যি রীতিমতো গার্ডেন অফ ইডেন। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।